2000 মুরগি, 200 ছাগল এবং 250 মণ চাল ডাল দিয়ে রান্না হচ্ছে 500 ডেকচি খিচুড়ি। এত পরিমাণ খিচুড়ি যে যা তুলতে রীতিমতো চামচ বা প্লেটের বদলে ব্যবহার করা হচ্ছে বেলচা। এই দৃশ্য চুয়াডাঙ্গার ঠাকুরপুর মসজিদের বার্ষিক ইসালে সওয়াব ও ওরসের। 500টি ডেস্ক রান্না করবো আমাদের টার্গেট, এবং সবাই তাবারক পাবে। এবং আশা করছি এখানে পার্শ্ববর্তী 5টা গ্রাম জাফরপুর, ঠাকুরপুর, সাতগাড়ি, বেলগাছি, নুননগরের প্রায় 200 লোক স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে 40টা ডেস্ক অবাধি রান্না চলবে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত। বিশাল এই কর্মযজ্ঞ সামাল দিতে চুয়াডাঙ্গার পার্শ্ববর্তী 5টি গ্রামের প্রায় 2 শতাধিক মানুষ সম্পূর্ণ স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করেন। সকাল থেকেই চলে রান্নার বিশাল প্রস্তুতি। উৎসবের এই দিনে ওই 5টি গ্রামের কোনো বাড়িতে আলাদা করে রান্না হয় না। গ্রামের সকল মানুষ মসজিদের এই তবারকেই শামিল হন। গ্রামে মনে করেন আজকে কোনো ভাত রান্না হবে না, এই খাবার মনে করেন সারাদিন চলবে, রাত 10টা 11টা পর্যন্ত খাবার চলবে। কেউ গরু দেয়, কেউ ছাগল দেয়, মুরগি দেয়, যার যা মনে হয় দেয়, সব জমি করে তাবারক হিসেবে খাওয়ানো হয়। লাস্টে এক্সট্রা যেটা উপরে যায় বেঁধে কিনে ফান্ডে জমা হয়। বিশাল এই আয়োজনে কারো থেকে নেওয়া হয় না নির্দিষ্ট কোনো অর্থ বা চাঁদা। হাঁস, মুরগি, ছাগল যা রান্না হয় সবকিছুই স্বেচ্ছায় নিয়ে আসেন ভক্তরা। 3 বছর টাকা মাকা দিয়ে আজ 1000 টাকা দিলাম, তাবারক নিয়ে চলে যাব। আর চাইল মাইলো দিয়ে আমার চাইল নিয়ে নিয়েছে, ডাইল নিয়ে নিয়েছে, টাকাই নিয়েছে। আমি প্রতিবারই আল্লাহর রহমতে এখানে দান করি এবং বাড়িতেও নিয়ে এনে চেষ্টা করি, দিও টাকা পয়সা কালেকশন করি। আগত ভক্তদের দাবি, এই দরবারে মানত করলে মনের আশা পূরণ হয় এবং কঠিন রোগবালাই থেকে মুক্তি মেলে। এই বিশ্বাস থেকেই তারা প্রতি বছর চাল, ডাল, হাঁস, মুরগি থেকে শুরু করে গরু, ছাগল পর্যন্ত দান করে থাকেন। আর দানের এই সামগ্রী সংগ্রহের জন্য রয়েছে আলাদা আলাদা কাউন্টার। আমি এখানে আসছি মানে আমি একটা উপকার পাইছি, মনের থেকে একটা মানত করছিলাম। তারপর থেকে আমি প্রত্যেক বছর এই মরক দুইটা দিতে আসি। আমরা এখানে ছাগল দিই, চাল দিই, ডাল দিই, টাকা দিই, প্রতিবারে আমরা এখানে আসি। কেন যে আমরা একটা মান্নত ছান্নত যাই করি, আমরা উপকার পাই, এই জন্য আমরা এখানে আমরা ভালোবাসি। অর্থ এলাকায় থেকে এটা জেলার বিভিন্ন গ্রাম প্রত্যন্ত থেকে বিভিন্নভাবে বিভিন্ন রকম মানুষ এটা দিয়ে যায়। আমাদের কোনো চাঁদা বা কারো কাছে চাওয়া বা আদায় করা এই ধরনের কোনো কিছু আমাদের এখানে নেই। 1698 সালের দিকে সাধক শাহ মোহাম্মদ আফতাব উদ্দিন চিশতি ওরফে আফুসা নদীপথে পশ্চিমবঙ্গ থেকে এসে চুয়াডাঙ্গার এই ঠাকুরপুর গ্রামে আস্তানা গাড়েন। লোকমুখে প্রচলিত আছে জিনদের সাহায্য নিয়ে তিনি এক রাতেই এই 1 গম্বুজ মসজিদ নির্মাণ করেছিলেন। এমনকি খাজনা বাকি হওয়ার দায়ে জমিদার তাকে দরবারে তলব করলে তিনি অলৌকিকভাবে আগেই সেখানে পৌঁছে গিয়েছিলেন। পরবর্তীতে জমিদারের দান করা জমিতেই এই আধ্যাত্মিক কেন্দ্রের প্রসার ঘটে, যা আজও দেশের বিভিন্ন প্রান্তের মানুষকে টেনে আনে। পীরগঞ্জ এর পূর্ণ এই মাটিটি একজন সুফি সাধক মনীষী, যার নাম হলো পীর হযরত আফুসা। উনি দূর আফগানিস্তান থেকে নদীপথে এই বঙ্গভবনে উনি সফর করেন। এই নবগঙ্গা নদীর তীরেই অবস্থিত এই মসজিদ পীরগঞ্জ জামে মসজিদ। এই মসজিদের এই স্থানে তিনি অবস্থান করেন এবং এখান থেকেই তিনি অত্র অঞ্চলের ভিতরে দিন প্রচার করেন। এবং কথিত আছে যে উনি এই মসজিদটাকে জিনের সাহায্যে এক রাতেই তিনি তৈরি করেছিলেন।